আপনারা দেখতে পাচ্ছেন যে 5 দফা দাবি আদায়ের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে, শুধু কুষ্টিয়া না, 64 জেলা এবং ঢাকা রাজধানীতে প্রায় 24 কিলোমিটার, এত বড় মানববন্ধন মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। এই দৃশ্যগুলো দেখার পরেও যারা দায়িত্বে আছে তাদের যদি টনক না নড়ে, আমাদের সামনে আরও কঠোর কর্মসূচি আসবে। আমরা আশা করছি আর সামনে যাওয়া লাগবে না, ওনারা মেনে নেবে। এবং এ দাবি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু দেখিয়েছে, এরপরও যদি মানুষ না বসে, দেশের মানুষ, আয়না ঘরের বিষয় সামনে এসেছে, আমি নিজে যেহেতু ছিলাম, এটা কত কঠিন জায়গা, এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না। সুতরাং আয়না ঘর সামনে আবার ফিরে আসবে, এটা তো জীবনেও আমরা মেনে নেব না, এটা ফিরে আসবে না। এ কারণে আমাদের এই 5 দফা, আশা করছি পিয়ার পদ্ধতিতে হলে, এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এ দেশে কেউ আয়না ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন। এবং বিচার যদি এদের না হয়, আগামীতে যারা আসবে এদের চাইতে আরও ডেঞ্জার হবে। সেই দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে 25টা দল আপনারা দেখছেন, তারা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এমনি না, প্রত্যেকের পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। আমরা সে কারণগুলো তুলে ধরেছি, আশা করেছি জনগণের মুভমেন্ট বুঝবে সরকার। আচ্ছা, একটা রাজনৈতিক দল, আপনার বৃহত্তম একটা বাংলাদেশের রাজনৈতিক দল, যারাই এই আন্দোলনের পার্ট ছিল, জুলাই আন্দোলনে, তারাই আপনাদের এই দাবির সাথে একমত হচ্ছে না। তারা বারবার নির্বাচনের জন্য, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনের দাবি জানাচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখা বলতে কেউ যদি না, যারা করছে এগুলো তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার। এরপরও যদি কারো হাতে তালি দেওয়া দেখে তারাও তালি দেয়, অনেকে তালি দিচ্ছে, আমার মনে হয় তারা কাজটা ঠিক করছে না। তারাও ভুল স্বীকার করবে এবং বুঝবে ইনশাল্লাহ।